এখন চলে এসেছি ভবানীপুর চত্বরে একটা পুজো মণ্ডপে। সুন্দর একটা অভিনব পুজো মণ্ডপ এটা করেছে ভবানীপুর চত্বরে ভবানীপুর ইউথ ফোরামের পুজো মণ্ডপ। আর এইখানে দেখো ট্রেন চলছে, প্যাসেঞ্জার উঠছে, কিন্তু আর এইদিকে আছে যোগু বাজার। এই ট্রেনটি সপ্তাহ হলো ট্রেনটি যখন গুহার মধ্যে প্রবেশ করছে, বাজারে ট্রেনটি এই যোগু বাজারে এই সাধারণত আস্তে হয়ে যাচ্ছে। এক অলৌকিক ট্রেন লাইন, এক অলৌকিক রাস্তা, এক অলৌকিক স্টেশন, যে স্টেশনটি ক্রস করলে আপনাদের গা ছমছম করে উঠবে, মনে হবে যেন আপনার পুজো মণ্ডপ সঙ্গে অভিনব পুজো মণ্ডপ। হয়েছে আপনাদের। চলো ভেতরে ঢুকে এবার দেখাচ্ছি তোমাদের কি আছে এই পুজো মণ্ডপের ভেতরে। এখন চলে এসেছি ভবানীপুর চত্বরে একটা পুজো মণ্ডপে। দেখো অভিনব একটা পুজো মণ্ডপ, এখানে রেল স্টেশন করা হয়েছে এবং খুব সুন্দর লাগছে পুজো মণ্ডপটা। একটি স্টেশনের মধ্যে এই হচ্ছে ভবানীপুর স্টেশন, ভবানীপুরের একটি অভিনব পুজো মণ্ডপ। খুব সুন্দর করেছে ভাই, বিশাল বড় একটা গুহা করা আছে এবং এই গুহার সামনে দিয়ে একটা ট্রেন আসছে, এই ট্রেনে করে গিয়ে পৌঁছাতে হবে পুজো মণ্ডপে। আর এই হচ্ছে স্টেশন, এটা হচ্ছে ভবানীপুর স্টেশন। এই দেখতে দারুণ পুজো মণ্ডপ করেছে এই ভবানীপুর চত্বরে। এই দেখো ট্রেনটা আসছে, বিউটিফুল লাগছে ভাই, খুব সুন্দর লাগছে। এই ট্রেন আসছে, এই যে পুরো বন্দে ভারতের মতন ট্রেনটা করেছে। এই ট্রেনটা স্টেশনে ঢুকে গেল, এটা হচ্ছে ভবানীপুর স্টেশন। ট্রেনে বসে গেলাম, বসে গেলাম। এই সামনের দিকে দেখাচ্ছি, দেখো ট্রেনের ভেতরে বসে গেছি। এটা একদম ইঞ্জিনের সামনে বসেছি। ও ভাই ট্রেনটা দুলছে ভাই, আমার বিউটিফুল লাগছে ভাই, ট্রেনটা পুরো দুলছে। এই যে ট্রেনটা যাচ্ছে দেখো, এইদিকে দেখো ট্রেনটা চলেছে, বিউটিফুল লাগছে ভাই, ট্রেনটা পুরো দুলছে। এইটা তো ট্রেনটা যাচ্ছে, খুব সুন্দর লাগে ভাই। অভিনব পুজো মণ্ডপ এই ভবানীপুর চত্বরে, কার্তিক পুজোর মণ্ডপ এটা, হেভি লাগে, পুরো ট্রেনটা দুলছে। আর এই যে শোভাবাজার স্টেশনে এসে পৌঁছালাম, এই দেখো শোভাবাজার স্টেশনে এসে পৌঁছালাম। এটা হচ্ছে শোভাবাজার স্টেশন করেছে ভবানীপুর স্টেশন থেকে শোভাবাজার স্টেশনে এসে পৌঁছালাম। বিউটিফুল লাগছে ভাই। হ্যাঁ চলো এবারে মণ্ডপের ভেতরে ঢুকবে। এই হচ্ছে স্টেশন, আস্তে আস্তে মণ্ডপের ভেতরে ঢুকতে হবে। এই মণ্ডপের ভেতরে ঢুকছি, পুরো অন্ধকার গুহা। ও কি লাগছে ভাই, বিউটিফুল লাগছে। এই দেখো মণ্ডপটা পুরো অন্ধকার চত্বর, মণ্ডপটা পুরো গুহার মতন করেছে। ও বিউটিফুল লাগছে। এরকম কঙ্কাল ঝোলানো আছে, দেখো এখানে কঙ্কাল ঝোলানো আছে পুরো মণ্ডপটা একটা গুহার মধ্যে, বিউটিফুল লাগছে। বিউটিফুল বিউটিফুল দেখো, এই হচ্ছে সেই ঠাকুর, কার্তিক ঠাকুর। কালারটা কিন্তু অসম করেছে, বিউটিফুল লাগছে কালারটা, দুর্দান্ত গায়ের কালারটা। ও দুর্দান্ত মুখটা লাগছে, বিউটিফুল লাগছে। দেখো এই প্যান্ডেলের ভেতরটা দেখো কত সুন্দর। এই দেখো কঙ্কালের মূর্তিগুলো রয়েছে এখানে। দেখো পুরো ভুতুরে এলাকা করেছি, এটা গুহার মধ্যে পুরো ভুতুরে এলাকা প্যান্ডেলটা।
দেখতে পাচ্ছ। এই তোমাদের আরো ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো পুরো চরম লাগছে ভাই, চরম লাগছে, অসম বিউটিফুল লাগছে, ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর করেছি। আর এই হচ্ছে মণ্ডপ পুরো এখানে, এই দেখো তুমি দেখতে পাচ্ছ। আর এখানে দেখো মরা শোয়ানো আছে, আর এইখানে চিতা জ্বলছে, এই যে দেখো চিতা জ্বলছে, আর এই মোড়া শোয়ানো আছে খাটে। এখানে একটা শ্মশানও আছে, শ্মশানে এই যে চিতা জ্বলছে। যদি তোমরা আসতে পারো, এখানে 2-3 দিন থাকবে এই প্যান্ডেলটা এখনো অব্দি, খুবই সুন্দর করে দেখে যেতে পারো, এবং ট্রেনের অভিজ্ঞতাটাও নিতে পারো। একদম ট্রেনে করে এসে মণ্ডপে নামতে হবে। আর এই তোমাদের প্রতিমা আর একবার দেখাচ্ছি, অসম কালার করেছে প্রতিমাটা, খুব সুন্দর লাগছে প্রতিমাকে দেখতে। কার্তিক ঠাকুরকে দারুণ লাগছে দেখতে, গায়ের কালারটা বিউটিফুল করেছে। এই যে দেখো, এই যে পুজো মণ্ডপটা তোমাদের দেখালাম, খুবই সুন্দর করেছে, এবং আরো 3-4 দিন এখানে মণ্ডপটা থাকবে। এই মণ্ডপ উপলক্ষে কিন্তু, এই পুজো উপলক্ষে এখানে মেলার মতন বসে গেছে, প্রচুর স্টল দেওয়া হয়েছে। এখানে দেখো বিভিন্ন ধরনের স্টল আছে, চায়ের দোকান থেকে শুরু করে স্ন্যাক্সের দোকান থেকে শুরু করে প্রচুর চায়ের স্টল আছে। এখানে দেখতে পাচ্ছ প্রচুর স্টল দেওয়া আছে, তোমরা যদি মনে করো এখানে এসে খাওয়া দাওয়া করতে পারো, বিভিন্ন রকম স্টল দেওয়া আছে এই মণ্ডপের সামনে। যাই হোক, তোমাদের দেখালাম পুজো মণ্ডপটা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা অন্তত লাইক করো এবং কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আপাতত ভিডিওটা এখানেই শেষ করলাম।